হে গাইজ, দিস ইজ অরি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু অন্য ধরনের চ্যানেল, সাত বদল। আমরা তো রেগুলার ব্লগ দেখছো তোমরা, আজকে দেখবে ভয়েস রেকর্ডিং। এই যে তোমরা ভয়েস শুনতে পাচ্ছ আমাদের ভিডিওতে, এর মানে কিভাবে হয়, কিভাবে এই এত কতটা টাইম লাগে, কত কষ্ট করে আমরা ভয়েস রেকর্ড করি, সেটারই হবে। এটা একটা ভিডিওর আসছে যেটা প্রপার তারাপীঠে ডেডিকেটেডভাবে ভিডিও হবে। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এই শ্যুট কেন করিনি। এই যে ভিডিওটা আসছে, এই ভিডিওটা আসবে শুভস ব্লগে, চ্যানেল ডিসক্রিপশানে আছে, তোমরা চেক করে নিও। এই ব্লগটাতে প্রপার তারাপীঠের ব্যাপারেই আসছে, তো চেক করবে এবং জানাবে কেমন হয়েছে ভিডিওটা। চলো আমাদের ভয়েস রেকর্ড স্টার্ট করছি আমরা, তোমরা দেখতে থাকো। কর, আমাদের সব পেপার টেন নিয়ে বসা আছে, আমরা জাস্ট স্ক্রিপ্ট লিখে নিয়েছি যে কী আর কি আসবে, কি আছে না আছে। চলো দেখতে থাকো। আমি তোমাদের সকলকে বলবো, যাদের কাছে টাকা আছে তাদের কাছে টাকাটা কোনো মূল্য নয়। তারা ভিআইপি লাইনে এসে পুজো দিয়ে যায়। তারা আশেপাশে জায়গাগুলো ভালো করে ঘোরার মতো সময় পায় না। আমি চাইবো একটু কষ্ট করে নর্মাল লাইনে এসে পুজো দিয়ে যাও, তাহলে সব আশা পূর্ণ হয়। এটা আমাদের রেকর্ড হলো, ঠিক আছে। এটা একটা রিভিউ দেখ কেমন হয়েছে, চালা একবার দেখি। আমি তোমাদের সকলকে বলবো, যাদের কাছে টাকা আছে তাদের কাছে টাকাটা কোনো মূল্য নয়। তারা ভিআইপি লাইনে এসে পুজো দিয়ে যায়। তারা আশেপাশে জায়গাগুলো ভালো করে ঘোরার মতো সময় পায় না। আমি চাইবো একটু কষ্ট করে নর্মাল লাইনে এসে পুজো দিয়ে যাও, তাহলে সব আশা পূর্ণ হয়। ঠিক আছে, এটা কি বলতো, মানে পারফেক্ট আছে, কিন্তু তোর ইয়েটা একটু প্রবলেম হচ্ছে, মানে পজ হয়ে যাচ্ছে। মানে আটকে যাচ্ছে, মানে প্রথমে কথা বলতে পজ হবে, পজটা হবে না, ডাইরেক্ট রানিং হবে, কারণ যেহেতু ভিডিওটা ফার্স্ট আছে। আচ্ছা, ফার্স্ট থাকলে আমি দেখি ভিডিওটাকে, এক সেকেন্ড দাঁড়া। তুই কেন কেন বলতো, রানিং হয়ে গেলে না একটু চাপ আছে আমি প্রপারলি। এখান থেকে শুরু করেছি তো। হ্যাঁ, তার আশেপাশে জায়গাগুলো এখানে নয়, এটা মানে কি বলতো, যখনই কোনো ভয়েস রেকর্ড হয় যদি পজ চলে আসে না, তাহলে ওটাতে কি একটা ইয়ে থাকে। যাই হোক, দেখতে থাকবে, এটা রেকর্ড চলবে এখনো অনেক কাট কি করে। এই যে আমাদের খাতা, হ্যাঁ, আমাদের পেন রেডি, আমরা জাস্ট লিখে নিয়েছি যে কি লিখবো লিখে নেবো। আমরা নিজে মানে কোনো রকম কোনো সেইভাবে স্ক্রিপ্টেড নয় এটা, আমরা জাস্ট কি বলবো সেটা লিখে নিয়েছি। আমাদের কাছে কিন্তু মাইক্রোফোন বা মাইক কিছু নেই, আমরা এইভাবে ফোন থেকে রেকর্ড করি একটা অ্যাপ থেকে। একদম তোমাদের যদি ভালোবাসা বজায় থাকে তখন হবে মাইক, তোমরা সাথে থাকলে অবশ্যই কিছুটা হয়তো আমরা এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, এবার তোমরা যদি দেখো তোমাদের যেটা ভালো লাগবে সেটা করো, কারণ আমি তো আর তোমাদের ভিতরে ঢুকতে পারবো না যে তোমাদের কাছে যে আমি জোর করবো যে আমাকে করতেই হবে, এরকম কিছু নয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইকটা তো করতেই হবে। হ্যাঁ, তোমরা 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 একটা সাবস্ক্রাইব বা লাইক করলে না আমাদের একটা মোটিভেট হয়, আমরা যে হ্যাঁ তোমরা চাইছো দেখতে, তখন আমরা আরো অন্য জায়গায় গিয়ে আরো ভালো জায়গায় গিয়ে করতে হবে। আর কি বলতো, প্রত্যেকটা কিছুর একটা উচ্চতার জন্য একটা পিলার দরকার, সেই পিলারটা হচ্ছে তোমরা। তোমরা যদি পিলারটা মানে সাপোর্টটা সেই লেভেলের করো, তাহলে তোমাদেরকে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করাতে পারি, এমন এমন জায়গা যেগুলো অন্য কোনো ভিডিওতে তোমরা দেখতে পাবে না, এমন এমন জায়গা গিয়ে আমরা তোমাদের এক্সপিরিয়েন্স করাবো। কিন্তু সেই সাপোর্টটা, সেই পিলারটা আমাদের দরকার। একটুখানি এই যে এত খাটছি শুধু তোমাদের জন্য, যাতে তোমাদের আমাদের নর্মাল ভাবে আমরা হয়তো করতে পারতাম, কিন্তু তোমাদেরকে ভালো করে একটা ক্লিয়ার ভাবে ভয়েস রেকর্ড করে তোমাদেরকে দিচ্ছি, কারণ আমাদের জানি তোমাদের এক একটা ভিউজের মূল্য কত। তাই আমরা অ্যাকচুয়াল রেকর্ড করে প্রপারলি একটা খুঁত থাকলে আমরা কিন্তু কেটে বাদ দিচ্ছি, এই যেমন একটা পজের ব্যাপার আমরা কিন্তু কেটে বাদ দিয়ে আবার নিজভাবে করবো। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝবে যে স্ট্রাগলটা কত করছি আমরা। চলো আবার এটা আবার অডিওতে যেতে হবে। এটা যে পজ হয়েছে, এটা তো আমার তো মুখস্থ না, এটা লিখেছি, এটা হ্যাঁ হ্যাঁ ওটা তুই এটা ভালো করে করে কি বলতো ইয়ে করে করতে হবে। ঠিক আছে, দাঁড়া এটা উড়াই কোনটা। আমি তোমাদের এটা ওরা হ্যাঁ প্রপারলি মুখস্থ হবে বল। আমি তোমাদের সকলকে বলবো, যাদের কাছে টাকা আছে তাদের কাছে টাকাটা কোনো মূল্যই নয়। তারা ভিআইপি লাইনে এসে পুজো দিয়ে বেরিয়ে যায়। তারা আশেপাশে জায়গাগুলো ভালো করে ঘুরতে পারে না, মানে সময়ও পায় না। আমি চাইবো তারা একটু কষ্ট করে যদি মায়ের নর্মাল লাইনে এসে পুজো দিয়ে যায়, তাহলে তাদের সব আশা পূর্ণ হবে, সেটুকুই আমি শুনেছি। কারণ আমি নিজেও সেটা সাকসেস হয়েছি। তো আমি সবাইকেই চাইবো যে ওইভাবেই যেন পুজোটা দাও। তোমাদের কাছে টাকাটা হতে পারে অনেক ছোট, কিন্তু
পাড়া ফুলে যাচ্ছিল, আরো এক্সট্রা কথা হয়ে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তুই তুই একটা লাইন বাই লাইন করে নে না, দাঁড়া দে। এখানে প্রপারলি কি আছে দেখতে হবে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের কিছু ওইটা তো রহস্য আমার আছে। হয়ে গেছে, ওটা হয়ে গেছে, এইটা নাকি? হুম। আমি তোমাদেরকে সকলকে বলবো, যাদের কাছে টাকা আছে তাদের কাছে টাকাটা কোনো মূল্য নয়। হুম। তারা ভিআইপি লাইনে পুজো দিয়ে বেরিয়ে যায়, তারা আশেপাশের জায়গাগুলো ভালো করে দেখার সময় পায় না। আমি চাইবো যে একটু কষ্ট করে নর্মাল লাইনে এসে এটা কি এসে করে পুজো না, এসে কষ্ট করে, আচ্ছা আচ্ছা, এসে কষ্ট করে পুজো দিয়ে যাও। যাও, তাহলে সব আশা পূর্ণ হবে। এখানে একটা জিনিস বলা যেতে পারে যে তাদের জন্য টাকাটা মূল্য নয়, ভিআইপি লাইনে এসে পুজো দিয়ে বেরিয়ে যায়, তারা আশেপাশে অনেক জায়গাগুলো ভালো করে দেখার সময় পায় না। ঠিক আছে, আমি চাইবো যে একটু কষ্ট করে নর্মাল লাইনে এসে কষ্ট করে পুজো দিয়ে তাহলে সব আশা পূর্ণ হবে এবং তোমরা একটা অন্য অনুভূতি লাভ করবে। ওটা হতে পারে, এটা এখানে সব ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এখানে লিখে দিই যে তোমরা একটা অন্যরকম অনুভূতি লাভ করবে, অন্যরকম অনুভূতি, অন্য একটা এক্সপিরিয়েন্স হবে না। কারণ নর্মাল লাইনে যায়, তারা ধর দিল একটা অন্য অন্যরকম অনুভূতি উপলব্ধি করবে, এটা বলতে পারিস। তো এটা ঠিক আছে, শুধু লাস্টেরটা একটা সে উপলব্ধি তো করবে, যে দেখবে ধর সে তো একটা উপলব্ধি করবে, কিছু অনুভূতি উপলব্ধি উপলব্ধি করবে। ঠিক আছে, চল আমি আর একবার বলে দিই। আমি তোমাদের সকলকে বলবো, যাদের কাছে টাকা আছে তাদের, না এটা ভুল হচ্ছে তো। আমি তোমাদের সকলকে বলবো, যাদের কাছে টাকা আছে তাদের কাছে টাকাটা কোনো মূল্য নয়, তারা ভিআইপি লাইনে পুজো দিয়ে বেরিয়ে যায়, তারা আশেপাশে জায়গাগুলো ভালো করে দেখার মতো সময় পায় না। আমি চাইবো যে একটু কষ্ট করে নর্মাল লাইনে এসে পুজো দিয়ে যাও, দেখো তাহলে না এইখানে আমার লটাপটি লেগে গেছে। এই নর্মাল লাইনে এসে পুজো দিয়ে দাও, এই যে কষ্ট করে নর্মাল লাইনে এসে পুজো দিয়ে যাও, কষ্ট করে আবার লিখেছি কেন, পুজো দিয়ে যাও, তাহলে সব আশা পূর্ণ হবে, একটা অন্যরকম অনুভূতি উপলব্ধি করবে। হ্যাঁ, এরকমই নর্মাল ভাবে দে। কারণ কি বলতো, আর তুই যে এখন বললেন এটা কিন্তু কোনো একদম কাটেনি, প্রপার এসেছে। তুই এইভাবে বল না, তুই রেকর্ড করবো ভেবে করছিস কেন? যদি আমি রেকর্ড করবো না তখন কিন্তু গোলাচ্ছে। তুই এটা ধরবি, স্টার্ট বলবি, ঠিক আছে? আমি পড়বো শুধু, ঠিক আছে? অন করবো, চল অন করবো কি? আমি তোমাদের সকলকে বলবো, যাদের কাছে টাকা আছে তাদের কাছে টাকাটা কোনো মূল্যই নয়, তারা ভিআইপি লাইনে এসে পুজো দিয়ে বেরিয়ে যায়, তারা সময় পায় না সব কিছু দেখো না। ভুল হলো, কার্ড মানে একটু ইয়ে করো, হ্যাঁ আবার পর্যন্ত মাথা ওইটাকে তুই ইয়ে করে দে, বল। চালু করে দিস। তা স্টার্ট করবো। জল খাই, জল 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 এটা এতটা আমার ইয়ে লাগছে কেন? আমি এভাবে বলছি, আমি ভাবছি ওটা লাগছে এতটা ইয়ে করবো, সেটা কিন্তু হচ্ছে না। এখানে থাক, আমি ঠিক মেরে দিচ্ছি। দেখ, আমি তোমাদের সকলকে বলবো, যাদের কাছে টাকা আছে তাদের কাছে টাকাটা কোনো মূল্য নয়, তারা ভিআইপি লাইনে পুজো দিয়ে বেরিয়ে যায়, তারা আশেপাশের জায়গাগুলো ভালো করে দেখার মতো সময় পায় না। আমি চাইবো যে একটু কষ্ট করে নর্মাল লাইনে এসে পুজো দিয়ে যাও, তাহলে সব আশা পূর্ণ হবে, একটা অন্যরকম অনুভূতি উপলব্ধি করবে। ঠিক আছে, এই তো পারফেক্ট, এবার পারফেক্ট হলো এত কষ্ট করে। ঠিক আছে, এটা একবার আমরা শুনে নিই যে কেমন হয়েছে। তোমরা বুঝতে পারবে অবশ্য, তোমরা রেকর্ডই শুনছো, আমাদেরকে শুনতে হবে একটু ভালো করে। আমি তোমাদের সকলকে বলবো, যাদের কাছে টাকা আছে তাদের কাছে টাকাটা কোনো মূল্য নয়, তারা ভিআইপি লাইনে পুজো দিয়ে বেরিয়ে যায়, তারা আশেপাশের জায়গাগুলো ভালো করে দেখার মতো সময় পায় না। আমি চাইবো যে একটু কষ্ট করে নর্মাল লাইনে এসে পুজো দিয়ে যাও, তাহলে সব আশা পূর্ণ হবে, একটা অন্যরকম অনুভূতি উপলব্ধি করবে। সবকিছুই বেটার হবে না, এটা তো খুন না থাকলে নজর লেগে যাবে। হলো এবার এখানে
এবার এখানে কি দেওয়ার আছে? হালকা মিউজিক দেওয়ার আছে এখানে। মিউজিক এখন দিতে হবে না, আগে রেকর্ডটা কমপ্লিট করে নে। রেকর্ডিং হয়ে গেছে তো। কমপ্লিট? হ্যাঁ, এটা হয়ে গেল। তুমি দেখো দাঁড়া, এই যে পুরোটা এই যে পুকুরটি দেখতে পাচ্ছ, এই পুকুরে কিছু রহস্য আছে, সেটা আমি পরের পার্টে বোঝাবো। কোনো একটি রাজার ছেলের প্রাণ ফিরে পেয়েছিল, এরকমই কিছু একটা ঘটনা এখানে ঘটেছিল। তো এই রহস্যময় পুকুরটির কথা আমি পরের পার্টে জানাচ্ছি, তোমরা একটু সাথে থাকো। মিউজিকটাও দিতে হবে, ব্যাকগ্রাউন্ড হালকা মিউজিক থাকবে আর ভয়েসটাও থাকবে। এই দেখো হালকা এডিট চলছে আমাদের, এই ভিডিওটাই খুব তাড়াতাড়ি আসছে। আসলে আমাদের এডিটটাই অনেক দিন ধরেই চলছে, অনেকটা খুব ইয়ে। তো সকলকে বলবো, যাদের কাছে টাকা আছে তাদের কাছে টাকাটা কোনো মূল্য নয়, তারা ভিআইপি লাইনে পুজো দিয়ে বেরিয়ে যায়, তারা আশেপাশের জায়গাগুলো ভালো করে দেখার মতো সময় পায় না। আমি চাইবো যে একটু কষ্ট করে নর্মাল লাইনে এসে পুজো দিয়ে যাও, তাহলে সব আশা পূর্ণ হবে, একটা অন্যরকম অনুভূতি উপলব্ধি করবে। ঠিক আছে। ওটা তো কেটে দিবি না, তো এডিট, ওটা ওইটুকু লাইন কেটে দিবি। কাটতে থাকতে হবে না, ওটা ইয়ে করে নে, ছোট করে নে, ওখান থেকে তো করতে হবে না, এখান থেকে। হ্যাঁ ব্যাস। আচ্ছা, এটা আর ভয়েস রেকর্ড আছে, দেখে না একবার। ভালো করে দেখার মতো সময় পায় না, আমি চাইবো যে হালকা সাউন্ডটা একবারে কেন বলতে, একবারে কাজটা ছেড়ে দিয়েছি, আবার সে পিছনে এসে সে ঘাঁটা, আবার সে কতবার দেখা হচ্ছে ভিডিও, ওই একটা ভিডিও করতে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে যায়। হ্যাঁ, আমাদের শ্যুট করতে একসময় তো এরকম হয়ে যায় যে ফোনের চার্জ শেষ হয়ে যায়, আমরা মানে একে অপরকে ফোন এক্সচেঞ্জ করে করতে হয়, স্পেস ফুল হয়ে যায়, মানে খুব। এগুলো দিস না, কপিরাইট। এটা কপিরাইটই তো, কপিরাইট ফ্রি তো। শিওর? হ্যাঁ, কি লেখা আছে? ও না, তবুও দেখিস এক একটা কপিরাইটের সমস্যা হয়। দিতে পারো, এটা থাক। দিনের ভয়েসটা কেমন লাগছে? আমি তোমাদের সকলকে বলবো, যাদের কাছে টাকা আছে তাদের কাছে টাকাটা কোনো মূল্য নয়, তারা ভিআইপি লাইনে পুজো দিয়ে বেরিয়ে যায়, তারা আশেপাশের জায়গাগুলো ভালো করে দেখার মতো সময় পায় না। আমি চাইবো যে একটু কষ্ট করে নর্মাল লাইনে এসে পুজো দিয়ে যাও। একটু কমাতে হবে, সাউন্ড একটু কমাতে হবে। তো রেকর্ড হয়ে গেছে কমপ্লিট, তাহলে সব আশা পূর্ণ হবে। রেকর্ডিং এখনো ভয়েস রেকর্ড আছে? কোন জায়গাতে আছে? এই জায়গায় শ্মশানের দিকটা আমার ভয়েসটা উল্টো পাল্টা হয়ে গেছে, আমি বুঝতে পারছি। তো ওইটা ভয়েসটা করে নে, এটা প্রথম করা হবে রে, ভয়েসটা রেকর্ডটা করে নে, তখন ভয়েসটা একবারে একটা মিউজিক ভরে দিবি, পুরোটা কেটে দেবে। এটাকে উড়িয়ে দিই, ফালতু মালটা রেখে দাও। এটাও কেমন লাগবে? এই আমি চাই যে ঠাকুরের বাঁশির আওয়াজ এসব দেওয়াটাই বেটার। এই যে মিউজিকটা একটু তুই এটা ঠিক আছে না, তুই তো জাস্ট ফার্স্ট তুই তো দেখিয়েছিস কিছু সিন, তোর বলা হয়ে গেছে কমপ্লিট। এবার যে এটাই যাচ্ছে এটা ঠিক আছে, এই মিউজিকটাই দরকার, কারণ তুই যদি বেশি স্লোতে একদম মরা কান্না কানতে কানতে যাস না, তাহলে বেশি ভালো লাগবে না দেখতে। তো এটা তো সামান্যটুকু শুরু করেছে, এরপরে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাতে তারাপীঠ মহা শ্মশান। ওই শ্মশান দেখলেও আপনাদের এই ভিডিওটা যেটা আসছে খুব মানে ইন্টারেস্টিং ভিডিও, মানে প্রপারলি সব জায়গা গিয়ে গিয়ে শ্যুট করা আছে, আর কিছু স্পেশাল স্পেশাল জায়গাগুলো আছে যেগুলো চট মানে অনেক ভিডিওতে আমি দেখলাম, তাই মানে হিডেন ডিটেলস এগুলো তো যাই না, নর্মাল মন্দির দেখায় আশেপাশে ঘুরলো দিয়ে চলে যায়। আমরা যেখানে গেছি একদম খুব খুঁজে খুঁজে স্পটে স্পটে গেছি। এখানে একটা স্পিড দিতে হবে, জানিস তো? তোমরা দেখবে, তোমরা এই জায়গাটা একটু স্পিড করে দিতে হবে, এই জায়গাটা করে দিবি, ওগুলো পজ হয়ে যাবে। সেটা আমাদের একটা কথা হয়েছিল, বলা যায় না, ব্লার করে ব্লার। সত্যি এডিট করলে তো অনেক কিছু হয় বল এডিটে। হ্যাঁ, অনেক কিছু ব্লার করে। আচ্ছা, এটা না আমরা এটা হলো এখানে কেটে দিয়েছি। এখানে কাটিয়েছি, এই জায়গাটাই কেটেছি। তোমাদেরকে দেখালাম যে জায়গাটা, ওখানেই সবার শেষ রজনী। রজনী? আচ্ছা, রজনী, হ্যাঁ হ্যাঁ, সব শেষ, একটু আলাদা। ঠিক আছে। ওখানে গিয়ে আমাদের মনটাও একটু খারাপ হয়ে গিয়েছিল।
কারণ ওখানে সবার মন খারাপ। এরপর চলে এলাম বামদেব বাবা যেখানে সাধনা করে মায়ের দর্শন করেছিল বা পেয়েছিল। না, দর্শন দর্শন পেয়েছিল, হ্যাঁ পেয়েছিল, ওটাই হবে, শ্মশানেই তো পেয়েছিল, পেয়েছিল ওটাই হবে। করেছিলেন না, মায়ের দর্শন পেয়েছিলেন। পেয়েছিলেন। রেকর্ড স্টার্ট করতে। তোমাদেরকে দেখালাম যে জায়গাটা, তোমাদেরকে দেখালাম যে জায়গাটা ওখানেই সবার শেষ রজনী। আচ্ছা, তোমাদেরকে দেখালাম যে জায়গাটা ওখানেই সবার শেষ রজনী। ওখানে গিয়ে আমাদের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওখানে সবার মন খারাপ। এরপর চলে এলাম বামদেব বাবা যেখানে সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন। সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন। আচ্ছা, তোমাদেরকে দেখালাম যে জায়গাটা ওখানেই সবার শেষ রজনী। তো সবার শেষ রজনী, ওখানে গিয়ে আমাদের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওখানে তোমাদেরকে দেখালাম যে জায়গাটা, সেই জায়গাটা ঠিক আছে, চল থাকলো। রেডি টু সি স্টার্ট। ঠিক আছে, স্টার্ট নয়, আমি ভয়েসে যাই। আচ্ছা বলছো এখান থেকেই তো আমি এখান থেকে বলবো। এটা ভয়েসটা হয় নাই, এটা অনেকটা লাইন তো, এটা হ্যাঁ এখান থেকে করবে, এখান থেকেই কর, যেখানে মাঝখান থেকে এখান থেকে তো স্টার্ট এবার। ঠিক আছে, তোমাদেরকে দেখালাম যে জায়গাটা, ওটা কি আছে এখানটা? জায়গাটা ওখানে সবার শেষ, ওখানে না, তোমাদেরকে দেখালাম যে জায়গাটা, এটাই ওখানেই, যে জায়গাটা ওখানেই তোমাদের শেষ রজনী, ওখানে সবার, হ্যাঁ ওখানেই সবার শেষ রজনী। তোমাদের অডিয়েন্স হলে আমাদের শেষ রজনী, তোমরা অন্য জায়গায় ভয়েস এই করে মানে বিরক্ত লেগে যায় বাবা। যার ধৈর্যই নাই চলে করবেই না, করে না তো, অনেকেই করে না, ওরা ডাইরেক্টলি নর্মাল ভিডিও বানায়। এই যে ভয়েস ডাবিং করে বানায়, অনেকেই বানায় না, অনেকে ডাইরেক্টলি ব্লগ করে। আর যারা ভয়েস ডাবিং পছন্দ করে তাদের ভিডিও কিন্তু ভালো হয়, মানে অনেক ক্লিয়ার হয়। চলো আমি দেখি, এবার বলি আরেকবার, স্টার্ট। তোমাদেরকে দেখালাম যে জায়গাটা ওখানেই সবার শেষ রজনী। ঠিক আছে, ওটা ইয়ে হবে। তোমাদেরকে দেখালাম যে জায়গাটা ওখানে সবার শেষ রজনী। ওখানে গিয়ে আমাদের মনটাও একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওখানে সবার মন খারাপ। এরপর চলে এলাম বামদেব বাবার সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন। হয়নি, অনেক কথাটা কেটে গেল, কি বলতো, অন্যরকম হয়ে গেল, মোটামুটি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। তোমাদের এইখানটা আমি বলে দিয়েছিলাম ঠিকই, তারপর এখান থেকে আরো জোরে জোরে বলতে হবে, মেন হচ্ছে এটাই, জোরে বলতে হবে। আর রিডিং পড় না ডাইরেক্টলি, এমনি ডাইরেক্টলি পড়ে দে। আমার রিডিং আটকে যায়। রিডিং আটকাবি কেন? রিডিং তুই তো জানিস কি বলবি, তো সেইটার সাইডে এটা জাস্ট লেখাটা তুই রিভাইড করে নি, ওইভাবে পড়তে হবে, তো মুখস্থ করে বললে হবে না। তোমাদেরকে দেখালাম যে জায়গাটা ওখানেই সবার শেষ রজনী। ওখানে গিয়ে আমাদের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওখানে সবার মন খারাপ। এরপর চলে এলাম বামদেব বাবার যেখানে সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন। চলো সেই জায়গাটা একটু দেখে নাও, তারপর আরও কিছু আছে, চলো। ঠিক আছে, পারফেক্ট। এটা তোমাদেরকে দেখালাম যে জায়গাটা ওখানেই সবার শেষ রজনী। ওখানে গিয়ে আমাদের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওখানে সবার
এরপর চলে এলাম বামদেব বাবার যেখানে সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন। চলো সেই জায়গাটা একটু দেখে নাও, তারপর আরো এই মিউজিকের জন্য কিন্তু আরো ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, মিউজিক জায়গাটা সত্যি খুব ভালো। আর ওখানেই বাবা সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন। আর চারপাশটা মানে এতটা এতটা শান্তি আছে না ওখানে, মানে আপনারা গিয়ে মোটামুটি হয়তো কেউ 2-3 ঘন্টা ওখানে বসে কাটাতে পারবে, এতটা শান্তি ওখানে আছে। গেলে মানে একটা টাইমে গেলে আরো ভালো। ওখানে গেলে ফার্স্ট সকাল মানে যদি ভোরবেলা যাওয়া যায়, মানে ঠিক 3টে 3:30টার দিকে যদি যাওয়া যায়, তো ওখানে গিয়ে যে শান্তিটুকু আপনি পাবেন, মানে জীবনে কোথাও মনে হয় যেন সেই জায়গায় গিয়ে আপনারা কোনো মানে ওরকম ভাবে শান্তি উপভোগ পাবেন করতে না, পারবেন। সত্যি খুব মানে একাই মনে হবে যে আমি কি মানে আমি কোন জায়গায় এলাম, আমি এরকম কেন হলাম, এরকম মানে চিন্তাধারা চলে আসবে তখন। সবকিছু ভুলে মনে হবে ওখানে আমরা আর লিপ্ত সত্যি থাকি। তাই, ওই জায়গায় আমরাও তো গিয়েছি, আমাদের ম্যাক্সিমাম অনেকবারই ছোট যাওয়া থেকে, আমরা হয়েছে। ছোট হ্যাঁ, থেকেই আর যাই। এমনি আমাদের প্রায় যাওয়া হয়। আমাদের কাছেই তো, আমরা চেষ্টা করেছি মাকে আরো একটু ইয়ে করার। তা আমি এবার এর পরে যে ভিডিওটা আসবে সেটা একটা পুকুর আছে মায়ের, ওই পুকুরটার বিষয়ে কিছু কথা আছে, পার্ট 2 এ আসবে। আর আমার মাকেও একটু ভালোভাবে দেখাবো, আর একটু আশেপাশে যেখান থেকে মায়ের মানে কিছু মানে যেটা পুজোর ইয়ে কিনে, পুজো ভান্ডার থেকে পুজোর ইয়ে কিনে যে মায়ের রাস্তাটা পুজো দেওয়া দেখালাম, হয়। যে রাস্তার চারপাশে যে রাস্তাটা ছিল, হ্যাঁ। আমার ওই লাস্ট ভিডিওতে দেখতে হবে এক্সপ্লোরার অফ বিট তারপিটটা, ওর মধ্যেই না অনেক রাস্তা আছে, যে রাস্তাগুলোর চারপাশে অনেক পুজো ভান্ডার আছে, সেখান থেকে আপনারা একটু হ্যাঁ, ওখান থেকে ভান্ডার থেকে পুজো ইয়ে নিলে মায়ের পুজো করিয়ে বেরিয়ে আসার পর আরো আশেপাশে যাদের সময় হয় না তারা একটু চেষ্টা করবে ওই দিকটা ঘোরার। ঘুরে এলে কি মানে, ঘোরাটা আমি বলছি না শুধু ঘুরে দেখা, মানে এটা ঘোরার জায়গা নয়, এটা একটা তীর্থস্থান। তো সবাই এসে মন দিয়ে একটু সেই জায়গাগুলো একটু অনুভব করবে, যে এই জায়গায় এসে সত্যি চাই সবাইকেই ভালো লাগবে। একবার এসে দেখো, যারা এসেছে তাদেরকে তো কিছু বলতে পারবো না, কারণ তারা সব দেখে গেছে। আর যারা আসেনি তাদেরকে আমি বারবার করে বলবো, প্লিজ একবার এসে যেন মায়ের দর্শন করে যাও। আর আশেপাশে জায়গাগুলো হয়তো একটু টাকা খরচা হবে, এখানে অনেকজনই টাকা ঢেলে দিয়ে যায়, তো সবাইকেই বলবো যে কিছু টাকা, আরে বাবা শুধু যাওয়া আসার ভাড়াটুকু রেখে মায়ের পুজো দেওয়ার মতো করলেই হবে। আর মায়ের নাম করে চলে আসলে মা ঠিক ব্যবস্থা মা ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখে, কিছু করে দেবে। হ্যাঁ, ওখানে গিয়ে যে আমাদের একদিন একটা কাজ করবো বুঝলি, আমাদের মানে অডিয়েন্স দেখে না একটা জিনিস দেখাতে হবে, কি বলতো, যে শনি রবিবার করে এখানে ভোগের ব্যাপারটা না প্রায় থাকে আমাদের ওখানে, প্রায় খাওয়াই। ওটা একদিন ডেডিকেটেড ভাবে যাবো, ঠিক আছে, হুট করেই যাবো, দেখবো আছে কিনা ওখানে ভোগ খেয়ে কেমন এক্সপিরিয়েন্স সাথে শেয়ার করবো, দেখাবো তোমাদেরকে যে কত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স থাকে ওখানে। সবাই মানে বড়লোক থেকে ভিখারি সবাই একসাথে এক জায়গাতে বসে খাওয়া দাওয়া, আমরা এতটা সুন্দর। এই যে এইভাবে যে আমরা এই যে এডিট করছি, আমাদের তো এডিটটা করতেই হবে, কারণ ওখানে আমাদের সাউন্ডটা সেরকম ভাবে আসতে পারে, তো এটা আমাদের করতেই হবে। আর আরো অনেক করব, আরো অনেক ভিডিও বানাবো, সেগুলো আমরা দুজন মিলে এইভাবে আমাদেরকে করবো, আপনাদের দেখাবো, ঠিক আছে, শেয়ার করব। যেটাতে কি বলো তোমরা দেখতে হবে আমরা স্ট্রাগলটা কিভাবে করছি, ঠিক আছে একদম ঠিক। চলো আরো আবার আচ্ছা, আরেকটা আছে, হ্যাঁ চলো দেখি আবার স্টার্ট। এখানে শেষ হয়েছে, শেষ নয়, এখানে এই জায়গাটা ভরে দিতে দেখবি, এই জায়গাটা তো তোকে মিউজিক ভরে দিতে হবে, করে দিচ্ছি, এক্ষুনি করে দেবো পাগলা, দেখ না এখান থেকে শেষ হবে। এখান থেকে এটা ভয়েসটা দিলে হবে না, এখান থেকে গানে ভরে দিতে হবে, এখানে ভয়েসটা কাটিং করতে হবে একটু, এই ভিডিওটা কাটিং করতে হবে, মেন ব্যাপার ভিডিওটা কাট করতে হবে। দাঁড়া 1 সেকেন্ড, এটা রাইট মারতে হবে, এখান থেকে কাট হবে। কাট কেন করবি জায়গাটা না, ওখানটা আমার একটা দরকার আছে না, ওই শর্ট একটা কাটতে হবে। এই যে আমাদের দুজনের যে ভয়েসটা এসছে সেখানে যেন একটা থাকে, লিপ থাকে, বুঝলি? এই যে এখানে আমি ভলিউমটা আমি কমিয়ে দিলাম। এখানে অ্যাড করব মিউজিক, অডিও অ্যাড করব, তো এখানে অডিওটা ঠিক আছে, এই অডিওটা ভালো লাগছে, অডিও তো আছে আমার ডাউনলোড করা আছে। মিউজিকটা খুবই অ্যাস্থেটিক লাগছে একদম। এটা দিয়ে ঠিক আছে, চল সাউন্ডটা কমে দিয়ে দেখি করে দে। আচ্ছা, তোর এটা এখনো কত মিটার হয়েছে?
হয়ে গেছে 12-15 মিনিট, এই 12 মিনিটও হয় নাই তো, 11 মিনিট কত সেকেন্ড? কত 16 মিনিটের ভিডিও আছে না কত 11 মিনিট বলছে, 11 মিনিট 43 সেকেন্ড 11 মিনিট আছে তো ওই আটলাস সিনটা ওটা আছে তো, ভরে দিয়েছি না, ভরে ও দিয়েছি। হয়ে গেছে ওটা হ্যাঁ। এখানে বলতে তো না, আমরা চলে এলাম আল্লাহ। এটা এটা এই দাদা, এটা খানি কাটিং করতে হবে, আটটা চলে এলাম না ডবল সাউন্ড হয়ে যাবে। এইখানটা দিকে কোনটা মিউজিক, হ্যাঁ দাঁড়া এইখানে দাঁড়া, এটা কাটিং করে দিই ভাগ করে। তো ওই মিউজিকটা এটা এটা মিউজিক তো এটা হ্যাঁ এটা কোন মিউজিকটা দেখি লাগা এই তো, হ্যাঁ দিয়ে এখান থেকে ওই তো আমি ওখান থেকে কেটে দিয়েছি না, ওখান থেকে কাটবো না, এই জায়গা থেকে এটা ভয়েসটা থাকবে। স্টার্ট করে ভয়েস করো এখান থেকে এখানে ভয়েস ডাব করবো এখান থেকে, না হ্যাঁ এখান থেকে এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে হ্যাঁ তো? হ্যাঁ এখান থেকে তো এখান থেকে। ভয়েস আছে তো, কি ভয়েস আছে দাঁড়া এখানে কাটিং করবো। ডবল মিউজিক হয়ে এই আছে তো এটা উড়িয়ে দেবো তো, হাঁটা হাঁটা। জায়গাটা খুবই সুন্দর ছিল বল। হেভি জায়গা, হেভি হেভি। মানে ওই জায়গাটা এটাকে আমার অডিওটা এতটা- একটুখানি নামাতে হবে। জায়গা এতটা সুন্দর না মানে বাবা খাবার বাড়ি সবাই সবাই আটলায় অবশ্যই ভিজিট করো, অনেকে ভিজিট করেছো মনে হয় আটলাটা, আমি জানি অনেকেই তো যারা কলকাতা থেকে এসে অনেক আটলা তো ফার্স্ট অনেক ওটা তো যেতেই হবে, কারণ ওটা তো মেন, ওটা তো বামদেব বাবার জন্মস্থান, ওখানে পুরো একদম আতুর ঘর, মানে ওখানে জন্ম হয়েছে, ওখানেই বাড়ি, ওখান থেকে ও সাধনা করতে আসতো তারাপীঠ, ওখানে তারাপীঠ থেকে সাধনা করে তোমরা দেখবে আমাদের তোলা আছে, মায়ের দর্শন আমরা পেয়েছিল। অলরেডি ভিডিও করে নিয়েছি ওটা ওটা জাস্ট তোমরা দেখবে ডেসক্রিপশনটা চেক করো, তোমরা সবই ভিজিট করতে পারবে, মানে সবই দেখতে পাবে, ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি লিঙ্কটা, চেক করে নাও, তোমরা প্রপারলি দেখতে পাবে যে এরকম কি মানে এতটা সুন্দর অ্যাম্বিয়েন্স না। আসলে আমাদের ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো হয়তো ইয়ে হবে না, নিজে এসে এক্সপিরিয়েন্স করবেন হেভি পাবেন একটা। আর মাকে অপূর্ব লাগছিল দেখতে ওখানে, ওখানে যে মাটা আছে বিল্লুয়া সিনেমা, হ্যাঁ দারুণ, অপূর্ব অপূর্ব মানে একদম মন ভরে যায়। একদম তাকিয়ে থাকবেন। আমরা ঢুকলাম, ঢুকে মায়ের প্রণাম করেছি, মাকে ভালোভাবে ইয়ে করেছি। ভিডিওটা দেখলে ভালো, Check করো, আমি চেষ্টা করেছি যে তোমাদেরকে ভালো লাগার জন্য ভিডিওটা বানিয়েছি, আর আমি আমার মন বলছে না যে ভিডিওটা খারাপ, তোমরা বলবে না না তোমরা নিজে দেখবে চেক করো দেখো বুঝতে পারবে। তাহলে বুঝতে পারবে। আর খারাপ হলে বলবে অবশ্যই, কেন বলবে না, অবশ্যই Comment box এ দুটো বলবে। চ্যানেল অবশ্যই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে দেবে, তোমাদের নেক্সট পার্টে বলবে। আর এইভাবে সাপোর্ট রেখো, তো তোমরা তোমাদের এক একটা সাপোর্টে আমরা অনেকটা দূর এগিয়ে যাবো, তোমাদেরকেও অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবো। আমাদের মধ্যে অনেক কিছু আছে যেগুলো এক্সপিরিয়েন্স করতে পারছি না, আমরা কিছু কিছুতে আটকে আছি, সেগুলো তোমরাই পারবে আমাদেরকে সেটা রাস্তা করে দিতে। একদম জন্মস্থান মানে এটা হচ্ছে আতুরঘর, এই দেখো এখানেই জন্ম হয়েছে। এই জায়গাটা মানে এত সুন্দর না বাইরে দেখাচ্ছি। বাড়িটা। চলো এটা হচ্ছে আতুর ঘর, গেলে অবশ্যই দেখতে হবে। এই যে আচ্ছা পরে দেখা যাচ্ছে। ওটা ভিডিওতে দেখবে, তোমরা ভিডিওতে দেখে নাও, পুরো ব্লগটা ভিডিওতেই লিঙ্কটাতে যাও, ক্লিক করে দেখে নাও। আমি আর কিছু গল্পই বলবো না, যা বলার হয়ে গেল এখানে। ওখানে ক্যামেরা করতে দেয় না, আমরা তাও একটু লুকিয়ে চুরিয়ে তোমাদেরকে দেখাবার জন্য ক্যামেরা করে দিচ্ছি। কিন্তু মানে খুব সাবধান। আমি চাইছি যদি কেউ দেখে ফেলে, আমি হ্যাঁ। ভাবছি যে কেউ দেখে ফেললেই ব্যাস, হ্যাঁ, বলবে। বাবা, ওখানে সেটাও 2000 video টাকা বানাতাম, যদি কেউ ধরতো 2000 বলতো। টাকাটা কত ফাইন লাগে ওটা। মানে একদম পুরো পোস্টার লেখা হ্যাঁ আছে। খুব লেখালেখা আছে, তো একটু সাবধানে ক্যামেরা ফ্যামেরা হুট করে আমরা করেছি, হ্যাঁ, আমরা খুবই রিস্কে করেছি, আর আমরা লোকাল তো আমাদেরকে হয়তো আমরা একটু ম্যানেজ করে নিতাম, কিন্তু আপনারা যারা আসবেন বাইরে থেকে আসবেন তাদের একটু অসুবিধা। ভিডিও কমপ্লিট, তো ভিডিও কমপ্লিট হয়ে গেছে, তো লাস্টে তো আমাকে থাম্বনেলটা দিতে হবে, ওটা আমরা ওটা দিতে তুই ইন্ট্রো আউটরো দিয়ে দিবি, যে আমি ব্ল্যাঙ্ক দিয়ে দে একটা, যে যেটা বল এটা কিছু একটা দিতে হবে, সেটাই বলতে হবে। যে ব্ল্যাঙ্ক দিলে কি করে হবে, ব্ল্যাঙ্ক তো না ওটা তখন করা যাচ্ছি। ঠিক আছে গাইজ, তো তোমরা ভিডিও চেক করো, ঠিক আছে, ডিসক্রিপশনে আছে লিঙ্ক, আমরা তো জাস্ট এটা বিহাইন্ড দ্য সিন দেখালাম যে কীভাবে করেছি, তোমরা ভিডিওটা দেখো, অনেক সুন্দর এক্সপিরিয়েন্স পাবে।
ভয়েসটা কেমন হয়েছে না হয়েছে বলবে। আর কোনো যদি কিছু ভুল থাকে তাহলে কমেন্ট অবশ্যই করো। সাবস্ক্রাইব করো শুভস ব্লগ, আমার সাফারি ব্লগ, সাফারি বাইট, সরি, দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমাদের প্রিয়জনের সাথে। আমারটা অফবিট থাকে আছে, আর পার্ট টুটা খুব তাড়াতাড়ি আসবে। আপাতত এডিট করছি, এইটা মাঝখানে দিলাম একটু স্বাদ বদলের জন্য, এত ব্লগ দেখছো একটু স্বাদ বদল না হলে হবে না। তো পার্ট টুটা খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আসছে, ওটা খুব তাড়াতাড়ি আসবে করবে। চলো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বলো কেমন লাগলো এরকম আমাদের বিহাইন্ড দ্য সিন দেখতে। যদি আরও দেখতে চাও তো জানো কি করতে হবে। আমরা তো বানিয়ে যাবো, না হ্যাঁ, আমরা দেখতে তো বানিয়ে চাইলেও যাবো। বানাবো। যদিও নাও দেখতে চাই কেউ, তাও বানিয়ে যাবো, বানিয়ে যাবো। কারণ আমি চাইছি যে সবাই, অনেকজনই তো আমি তো আমাদের ইউটিউব সার্চ করলে কিছু একটা যাই সার্চ করবো, চোখ বন্ধ করে ইউটিউব কিন্তু এমন একটা চ্যানেল সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ। তো আমি চাইবো যে হয়তো কোনো কিছু সার্চ করতে গিয়ে আমাদের এটা প্রোফাইলটা পেয়ে গেল, আশেপাশে profile তো যে সে জায়গায় ভিডিওটা দেখতে পারো। চলো, পরে কথা ঠিক বলছি আছে, আরো। চলো আমাদের ভিডিও চেক করো। ঠিক আছে, আর কাজ আছে, আরও একটা কাজ আছে যেগুলো খুবই পার্সোনাল, সেগুলো দেখানো যাবে না। ঠিক আছে, ওকে, বাই। আর দেখা হচ্ছে নেক্সট পার্টে। আর হ্যাঁ, এই যে স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দিচ্ছি তোমাদের সাথে, আবার ওই ভিডিওতে দেখা হচ্ছে। চলো, বাই।